অনলাইনে যে শাড়িটা অর্ডার করেছিলাম আজ দুপুরে তো এসেছে। মা তো দেখেনি, মা তো তখন উপরে পুজো করতে গেছিল। আমি তো ওয়ার্ড্রপে রেখে দিয়েছি, মাকে এখন দেখাতে হবে, কারণ যদি আমি না দেখিয়ে রেখে দিই আলমারিতে ঢুকিয়ে, আর যখন একদিন একদিন পরবো মা ঠিকই দেখতে পাবে। আর দেখতে পেলেই তো ব্যাস তুল কালাম করবে। আর মা তো আমার নারী নক্ষত্রের সবই জানে, শাড়ি ব্লাউজ সায়া নাইটি সবই ওনার নখদর্পণে, উনি সবই চেনে। আর একটা যদি ওনাকে না দেখিয়ে পড়েছি উনি তাহলেই বুঝতে পেরে যায়, তখন আবার বলে এটা কবে নিলে, ওটা কোথা থেকে নিলে, আমাকে জানানোর প্রয়োজন মনে করো না, এখন তো নিজেই অনেক বড় হয়ে গেছো, আগে তো আমি ছাড়া চলতেই পারতে না। ওনার এত কথা কৈফতের কোনো দরকারই নেই, শাড়িটা দেখিয়ে দিলেই ঝামেলা মিটে যায়। জায়গা শাড়িটা দেখাতেও ভয় লাগছে, আবার হাজার কৈফত হাজার কথা। ওনাকে না পছন্দ করে কিনলে তো আবার বলবে শাড়িটা ভালো হয়নি, কেমন হয়েছে, তোমাকে মানাবে না, তুমি কালো মানুষ, কত কথা। তবু দেখাতেই হবে, ভয় করলে চলবে না, দেখিয়েই আসি। মা মা, বলছি কি একটা কথা ছিল তোমার সাথে। সে তো জানি কিছু একটা কিনেছো, তোমার তো ওই এক ঘটনা। ভয় লাগে তোমাকে বলতে, তুমি তো আবার বকবক করবে, কিন্তু না বললেও নয়। তখন আবার বলবে আমাকে ছাড়াই তুমি এখন চলতে শিখে গেছো, আগে তো আমি ছাড়া চলতেই না। বলছি যে আমি না একটা শাড়ি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, দুপুরবেলা এসেছে, তুমি তখন পুজো করতে গেছিলে, সে কারণে তোমাকে দেখানো হয়নি, তাই ভাবলাম দেখেই আলমারিতে ঢোকাবো। দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয় কিনা। তোমাকে আমি কতবার বলেছি যে আমি অনলাইনে জিনিস পছন্দ করি না, তুমি কেন কিনলা? যাকে যা দেখবা, তোমার বান্ধবীরা আছে বড় বড় বান্ধবী, তারা অনলাইনে কেনে বলে তোমার অনলাইনে কিনতে হবে? আমরা তো পছন্দ করি না। আমি আমি কেন, আমাদের বাড়ির ছেলেরাও কেউ পছন্দ করে না। এই এই শাড়িটা তোমার ভালো লেগেছে? সিল তো তোমার গা দিয়ে পরে পড়ে যাবে। কোন অপদার্থ এই শাড়িটা? রংটা তোমার একদমই পছন্দ না, আমাদের দামও সেরকম নিয়েছে। এই শাড়িগুলো ওইবার দেখেছি সব মুসলিমরা কিনে কিনে নিয়ে আসে, আমাদের বাড়িতে সব খরিদ্দাররা আছে, এখন দেখেছো তোমাদের শাড়িগুলি, বলে এই তো এই শাড়িগুলো কিনেছি কত, 550 না কত, তুমি কত দিয়ে কিনেছো? কিনেছি যত। সে তো বলবা না কত করে কিনেছো, এগুলো তো মুসলিমরা পরে। কি শাড়ি অপদার্থ, কি শাড়ি একটা এগুলো, এটা শাড়ি? গা দেখবা, গা পরবা, গা সিল সিল হয়ে পড়ে। তুমি পরো, এখনই পরো কাপড়টা। তুমি দেখো, তুমি গাড়িটা সবটা শাড়িটা পরো, তুমি এরকম গাড়িতে নাও, শাড়িটা নাও, নিয়ে দেখবা এরকম ভালো লাগছে। তোমাকে আমি তো কতদিন বলেছি যে তুমি অনলাইনে কিনো না। যারা কিনে কিনে, যারা যেতে যেতে, আমি অনলাইনে আমার ভালোই লাগে না। ও তো একখানা কি কিনেছে কুর্তি, দেখাই করো না, একদম যাত্রা করো সেটা করো। আমি তো পড়তেও জানি কুর্তিটা, তাই তো পড়াও হয়নি, পড়ে রয়েছে। ও তো যাত্রা করবে এটা করো। কি বলবো সেটা তো ভয় বলতেও চাই না। আমি তোমাকে বললাম যে তুমি শাড়ি কিনো না ওইখান থেকে, আমি গীতা টেক্সটাইলে নিয়ে যাবো, এখানে পয়লা বৈশাখে শাড়ি নিয়ে দিলাম, যে দেখে সেই বলে শাড়িটা খুব সুন্দর তো। কিনে ফেলেছি, আর কি করবো, আর কিনবো না। নাও কেন পরো। আর কি, তুমি তখন তোমার নিজের স্বাধীন মতন চলতে শিখে গেছো, চলো চলো স্বাধীনে চলো, পরাধীন হয়ে না। রাগ করেছো? না, আমার রাগে কিছু আসে যায় তোমার? আমার রাগে তোমার কিছুই আসে যায় না, আমি আবার রাগ করবো কোথেকে? ঠিক আছে কিনেছি, এটা আর কিনবো না। তোমাকে কি বলবো? কতদিন বলেছি যে তুমি কিনো না, অনলাইনে কিনো না। আমার তো শাড়িটা একদমই ভালো লাগছে না। জ্বালার আর আমার শেষ নেই, সবই আমার কপাল।